আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আসলে এখন ব্যস্ততার জন্য ওইভাবে রেগুলার ভিডিও দেওয়া হচ্ছে না, তারপরেও চেষ্টা করি আপনাদের মাঝে ছোট ছোট ভিডিও শেয়ার করার। সো এখন যে রেগুলার ভিডিও করা হবে এরকম না, মাঝে মাঝে চেষ্টা করব কিছু ব্লগ শেয়ার করার। তো আমরা বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলাম, শুক্রবার ছিল, আর যেহেতু সামনে পুজোর ছুটি বাজারে অনেক ভিড় ছিল। আমি এখানে একটা কাজের জন্য এসেছিলাম, সাথে বেশ কিছু কাজ নিয়ে এসেছিলাম আর কি। তো এখানে বসে বসে ওয়েট করছিলাম, কাজটা শেষ হলে আমরা আবার নেক্সট কাজের উদ্দেশ্যে বের হব। মানে কয়েকটা কাজ নিয়ে আর কি বাজারে চলে আসা। আর মেইনলি হচ্ছে আসা এই কারণে যে আমি কয়েকদিনের ভিতরে যেহেতু সানাপের বাবার ছুটি হয়ে যাবে পুজোর জন্য, আমরা বগুড়া যাব। সেই কোরবানি ঈদের সময় বগুড়া থেকে এসেছিলাম, তারপরে আর যাওয়া হয়নি ওইভাবে। আসলে এত দূরের রাস্তা ছোট বাচ্চা নিয়ে ওইভাবে যাওয়া হয় না, একা একা যেহেতু যেতে পারি না। আর সানাপের বাবার ছুটি না হলে তো আর আমি যেতে পারবো না, কারণ একা একা তো আর যাওয়া হয় না। তো যাই হোক, এই কয়েকটা কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এর ভিতরেই বাজারের মধ্যে যারা সনাতন ধর্মী আছে তারা এখানে হচ্ছে পুজোর ব্যবস্থা করেছে। তো তাদের গেটিং লাইটিং সিস্টেমটা খুব ভালো লাগলো, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর আমাদের গ্রামে পুজোর অনেক বড় মেলা হয়, এটা যারা আমাকে রেগুলার দেখেন তারা জানেন। গতবার আপনাদের সাথে মেলার কিছু সিনস শেয়ার করা হয়েছিল, এবারও চেষ্টা করব। তো গরমের জন্য সানাপ নাকি আইসক্রিম খাবে। তো যদিও চকবার নেওয়ার কথা ছিল, পরে ভাবলাম সানাপ তো বেশি খাবে না, তো আমি এই ললিটা খাই, এটা আমার কমের ভিতরে ভালো লাগে আর কি। তো সানাপ আইসক্রিমটা মুখে দেওয়ার পরে রিয়াকশনটা দেখেন। আর বাজারে যাওয়ার পরে তো সানাপের শুরু হয়ে যায় দুষ্টুমি, যে দোকানে নিয়ে যায় সেই দোকানে গিয়ে দুষ্টুমি করে। তো পরবর্তী ব্লগগুলো হয়তো বা বগুড়া থেকে আপনাদের সাথে শেয়ার করা হবে। এই যে সানাপ আইসক্রিম খেয়ে কেমন করছে মুখটা। যাই হোক, এখন হচ্ছে যাচ্ছি সানাপের বাবার প্লাস আমার দুজনেরই একটা বন্ধুর দোকানে। তার দোকানের ভিডিও আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে। গোপালপুরে যারা আছেন তারা অবশ্যই তার শপটা ভিজিট করবেন। আর এই শপে কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানের কাপড় পাওয়া যায়, জেন্টস কালেকশন শপ। তো সানাপ এখানে এসেও যথারীতি দুষ্টমি শুরু করে দিয়েছে। তো সানাপের বাবা যেহেতু অনেকদিন পরে আমাদের বাড়িতে যাচ্ছেন, তো সে বললো যে তার নিজের জন্য একটা টি শার্ট নেবে। শ্বশুর বাড়ি বলে কথা, জামাই যত পুরাতনই হোক তারা ওদের কিন্তু আগের মতোই থাকে। তো এখানে আমরা বেশ কয়েকটা টি শার্ট দেখছিলাম, তো দেখে যে এটা ভালো লাগলো, পরে এটাই আমরা সিলেক্ট করে ফেলাম। ওনার এখানে অনেক ভালো ভালো বয়েজ কালেকশন আছে, অনেক স্ট্যান্ডার্ড, মানে আমার কাছে খুব ভালো লাগে। সে দোকান দিয়েছে গত রোজার ঈদে। তো তখন পর থেকে আমরা সব কিছু সানাপের বাবার যা যা লাগে এখান থেকে নেই। আর এবার দেখলাম বাচ্চাদের কালেকশনও তুলেছেন। তো গোপালপুরে যারা আছেন ভিডিও দেখছেন অবশ্যই এই দোকানে যাবেন। এটা হচ্ছে আপনার মা গার্মেন্টসের পাশে যে নতুন বিল্ডিংটা, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়ছে না, সেখানে শপের নাম হচ্ছে আল আকসা। খুবই ভালো শপ, এখানে স্ট্যান্ডার্ড মানে সব কিছু পাওয়া যায়। তো এখানে আবার তারা একটা সিস্টেম করেছে যে এখান থেকে যে কোনো কিছু পারচেস করলে মানে 500 টাকার উপরে, তাহলে তারা লটারি সিস্টেম করেছে। এটা হচ্ছে ওই মার্কেটের পক্ষ থেকে। আর এই লটারি ড্র করা হবে ঈদের মানে সামনে রোজার ঈদের দ্বিতীয় দিন। তো আমাদেরও একটা লটারির কুপন দিয়ে দিল। তো যাই হোক, এখন আমাদের সব কাজ শেষ। এই যে এখন এখান থেকে আমরা চলে যাব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। পরবর্তীতে অবশ্যই আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সকলকে।